হাই, আমি বিশ্বজিৎ মণ্ডল আর তোমরা দেখছো ফিজিক্স মুভি। তা তোমাদের জন্য একটা স্পেশাল সেশন নিয়ে চলে এসেছি। যারা নিট যে অ্যাসপিরেন্ট রয়েছে, তোমাদের যারা জেইর ফার্স্ট সেশন পরীক্ষা দিয়েছে তাদের স্কোরটা সকলে দেখে নিয়েছো, পার্সেন্টেজ কেমন হয়েছে, তাদের ভালো হয়েছে, ঠিক আছে, তাদের ভালো হয়নি তাদেরও মন খারাপ করার কিচ্ছু নেই, কারণ সামনে সেকেন্ড সেশনটা ভালো করে দাও। আর 5 তারিখের নিট অ্যাসপিরেন্টদের জন্য জানাই, তোমাদের জন্য আমরা স্পেশাল সেশন নিয়ে চলে এসেছি, ঠিক আছে? প্রত্যেকের জন্য এই সেশনটি খুব হেল্পফুল হতে চলেছে। তাছাড়াও যারা টিচিং রিলেটেড এমএসসি এসএলএসসি দিচ্ছে তাদের জন্য হেল্পফুল হতে যাচ্ছে। তাহলে আমরা কথা না বলে চলে আসা যাক। 1 নম্বর কোশ্চেনটা কে বলেছে দেখে নেওয়া যাক। এ গ্রামোফোন রেকর্ড ইজ রিভলভিং উইথ অ্যান অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। এ কয়েন ইজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স আর ফ্রম দ্য সেন্টার অফ দ্য রেকর্ড। মানে গ্রামোফোন রেকর্ডের সেন্টার থেকে আর ডিস্টেন্সে একটা কয়েনকে রাখা হয়েছে, মনে থাকবে, এবং গ্রামোফোনটা তার সাথে রোটেট করছে, রিভলভ করছে। দ্য স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ মিউ। মানে গ্রামোফোন রেকর্ড আর কয়েনের সাথে ফ্রিকশন কাজ করছে মিউ, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। দ্য কয়েন উইল রিভলভ উইথ দ্য রেকর্ড ইফ। অপশান কী কী দিয়েছে? আর এর মান গ্রেটার দ্যান ইকুয়ালস টু মিউ জি বাই ওমেগা স্কোয়ার, আর ইজ ইকাল টু মিউ জি ওমেগা স্কোয়ার, আর লেস দেন ওমেগা স্কোয়ার বাই মিউ জি, আর ডি কী বলেছে দেখো, আর লেস দেন ইকুয়ালস টু মিউ জি বাই ওমেগা স্কোয়ার। এর 4টে অপশানস রয়েছে ABCD করে। তা আমাদের দেখতে হবে যে এই গ্রামোফোন রেকর্ডটাকে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘোরালে দেখো কি ভেলোসিটি ম্যাক্সিমাম, ওখানে আমাদের ভেলোসিটিতে ঘোরালে কয়েনটা যাতে করে রিভলভ করতে পারবে গ্রামোফোনের রেকর্ডের সাথে। তা আমরা একটা ডায়াগ্রাম এঁকে নিই প্রথমে। এই হচ্ছে গ্রামোফোন, ধরে নাও এখান থেকে আর ডিস্টেন্সে একটা কয়েনকে এখানে রাখা আছে, মনে থাকবে। তাই এটাকে যখন আমরা ঘোরাচ্ছি, ধরো ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘোরাচ্ছি, তা এই কয়েনটা কতক্ষণ পর্যন্ত রেস্টে থাকবে এবং গ্রামোফোনের সাথে ঘুরতে থাকবে? যতক্ষণ পর্যন্ত ফ্রিকশনাল ফোর্স যা কাজ করছে এই গ্রামোফোনের সাথে কয়েনের, তার থেকে যদি এই ফোর্সের মানটা, অর্থাৎ যে তোমার সার্কুলার মোশনে ঘোরানোর জন্য যে ফোর্স কাজ করে তোমরা প্রত্যেকে জানো, তা এটাকে ধরে নাও লিনিয়ার ভেলোসিটি, এদিকে আমাদের ভি কাজ করছে, মনে থাকবে। তাহলে এই ভি এর ম্যাক্সিমাম যে ভ্যালু হবে সেটা প্রত্যেকে তোমরা জানো যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন থেকে যে ভি, আমরা সরাসরি জানি যে ভি লেস দ্যান ইকুয়ালস টু মিউ ইন্টু আর ইন্টু জি, আন্ডার রুট মিউ আর জি ভি। তাহলে এখন ভি এর সাথে ওমেগার তোমরা রিলেশন জানো, ভি সমান ওমেগা ইন্টু আর, এখানে পুট করো, তাহলে কি লিখতে পারি? মিউ আর জি, মনে থাকবে, মিউ আর জি। এখন দেখো এটাকে স্কোয়ারটাকে নিয়ে চলে এসো, তাহলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার লেস দেন অর মিউ আর জি। তাহলে আমরা কি লিখতে পারি? আর আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আর আমরা এভাবে লিখতে পারি আর লেস দেন ইকুয়ালস টু মিউ জি বাই ওমেগা স্কোয়ার। তাহলে আমরা কী পেলাম? যে আর লেস দেন ইকুয়ালস টু মিউ জি বাই ওমেগা স্কোয়ার হতে হবে, অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার আসছে ডি, আর লেস দেন ইকুয়ালস টু মিউ জি বাই ওমেগা স্কোয়ার। এটা হলে তবেই এই যে আমাদের গ্রামোফোন দিয়েছে গ্রামোফোনের সাথে কয়েনটা ঘুরতে পারবে। তাহলে 1 নম্বর কোশ্চেন হলো, ঠিক আছে। তাহলে আমাদের নেক্সট কোশ্চেন চলে আসছে, কোশ্চেন নাম্বার 2। A 2 kg mass starts from rest on an inclined smooth plane surface with inclination 30 degree and length 2 meter. Next কি বলেছে? How much will it travel before coming to rest on frictional surface with frictional coefficient of 0.25? তাহলে ফার্স্ট কন্ডিশনে কি দেওয়া আছে? যে যেখানে একটা ইনক্লাইন প্লেন আছে তার মধ্যে কোনো রকম ফ্রিকশনাল ফোর্স নেই, সেই অবস্থায় 2 মিটার নামছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, বোঝা যাচ্ছে? 2 কেজি মাস। আর আরেকটা কন্ডিশন দিয়েছে যদি ফ্রিকশান থাকে, যেটার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন 0.25, তাহলে সেক্ষেত্রে তোমার বলেছে যে এটা নামার জন্য কতটা ডিস্টেন্স, মানে যখন ফ্রিকশান আছে তখন কতটা ডিস্টেন্সে পড়ে গিয়ে সেটা থামবে। তা আমরা একটু ইনক্লাইন প্লেনটাকে এখানে একটু মোটামুটি দেখানোর চেষ্টা করি। ধরে একটা ইনক্লাইন প্লেন, যখন ফ্রিকশান নেই, এটা থিটা অ্যাঙ্গেল ABC, মনে থাকবে। তা ধরে নাও এখানে একটা ব্লক এখানে একটা আছে, তা এই ব্লকের মাস বলে দিয়েছে m সমান 2 কেজি, মনে থাকবে, m সমান 2 কেজি। এখন যদি ফ্রিকশান না থাকে তাহলে সেই অবস্থায় আমরা জানি, ধরো এখানে ভেলোসিটিটা কত হয়? u সমান 0। আমরা ইকুয়েশান জানি, কি লিখতে পারি দেখো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, যদি আমরা এই ডিস্টেন্সটাকে s নাম দিই। তো এখন ইউ দেখো 0, যখন এখান থেকে ব্লকটা নামছে 0, তাহলে আমরা এখানে 0 বসিয়ে দিলাম।
এবারে দেখো এর মানটা এখানে অ্যাক্সেলারেশন, তা যখন এখানে থিটা অ্যাঙ্গেল করেছে তখন অ্যাক্সেলারেশনটা কী হবে, জি সাইন, তোমরা জানো যে জি সাইন থিটা হয় এখানে, তাই না? তাহলে জি সাইন থিটা লিখবো আমরা এখানে। তাহলে 2a সমান জি সাইন থিটা ইন্টু এস। তাহলে ভ্যালুটা বসিয়ে দাও, জি এর মান 10, সাইন থিটা হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 ভ্যালু কত লিখে দেবো এক্ষুনি, আর এস হচ্ছে তোমার আছে 2 মিটার। তাহলে 2 ইন্টু 10 ইন্টু সাইন 30 হাফ ইন্টু 2, তাহলে এটা কাটলো। তাহলে আমরা পেলাম দেখো ভি স্কোয়ার, তাহলে ভি সমান √20 মিটার পার সেকেন্ড। এবারে বলেছে যদি রাফ সারফেসে অর্থাৎ ফ্রিকশন যেখানে আছে সেক্ষেত্রে কতটা ডিস্টেন্স, ধরে নাও সেম ইনক্লাইন প্লেনে আমি ধরো ফ্রিকশন যেখানে আছে, তা সেই অবস্থায় তোমাদের ডিরেক্ট ফর্মুলা আছে তোমরা জানো, যে সেক্ষেত্রে আমরা জানি যে ডিস্টেন্সটা ধরো আমি এস ড্যাশ ধরে নিলাম, এস ড্যাশড, তাহলে কী জানি আমরা এর ভ্যালুসিটা কত হচ্ছে, ভি হয়েছে, তাহলে ভি স্কোয়ার বাই 2 মিউ জি, অ্যাকচুয়ালি ভি স্কোয়ার বাই 2a, এখানে এ মানে মিউ জির সঙ্গে সমান, তাহলে সেই জন্য এখানে এসছে ভি এর মানটা বসিয়ে দাও √20 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.25 ইন্টু 10, বোঝা যাচ্ছে। দেয়ারফর এস ড্যাশ সমান আছে 20 ডিভাইডেড বাই এটা 25 লেখো 10 উপরে 100, তাহলে এটা 4, এটা 2, এটা 5, এটা 4, তাহলে এস ড্যাশ সমান আমরা কত পেলাম 4 মিটার, অর্থাৎ আমাদের 4 মিটার এটা ডিস্টেন্স কভার করবে যখন আমাদের রাফ সারফেসে দিয়ে নামছে। তাহলে আমাদের অ্যান্সার দেখো এখানে এ, তাহলে অ্যান্সার হচ্ছে এ 4 মিটার। তাহলে কোশ্চেন নাম্বার আমাদের এবার নেক্সট কোশ্চেন নাম্বার আসতে হবে, কোশ্চেন নাম্বার 3তে, এটা দেখে নাও। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 3তে চলে আসা যাক। কী বলেছে, কনসিডার দ্য সিস্টেম শোন বিলো এ হরাইজন্টাল ফোর্স এফ ইজ অ্যাপ্লাইড to a block X of mass 8 kg such that the block Y of mass 2 kg adjacent to it does not slip downwards under gravity। দেখো এখানে X একটা ব্লক রয়েছে, এখানে একটা হরাইজন্টালি ফোর্স দেওয়া হয়েছে বলা আছে, তা সেই X এর এমনভাবে হরাইজন্টাল ডাইরেকশনে ফোর্স দেওয়া যাতে করে Y ব্লক X এর গা বরাবর নিচের দিকে না পড়ে যায়। মনে রাখতে হবে যে এক্সটাকে ফোর্স দেওয়া হয়েছে আর ওয়াইটা যাতে করে গড়িয়ে নিচেতে না পড়ে যায়, আর এক্সটা কিন্তু শুধুমাত্র প্লেনের সাথে কন্ট্যাক্ট আছে, এটা কিন্তু কন্ট্যাক্টে নেই। পরের স্টেপে কী বলেছে, দেয়ার ইজ নো ফ্রিকশন বিটুইন দ্য হরাইজন্টাল প্লেন অ্যান্ড দ্য বেস অফ দ্য ব্লক এক্স, মানে এই হরাইজন্টাল প্লেনের সাথে এক্সের মধ্যে কোনো রকম ফ্রিকশান নেই। নেক্সট কী বলেছে, দ্য কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য সারফেসেস অফ ব্লকস এক্স অ্যান্ড ওয়াই ইজ 0.5, মানে এই ওয়াই বডি রয়েছে এক্স রয়েছে, এদের যে কমন সারফেস রয়েছে তাদের মধ্যে যে ফ্রিকশন রয়েছে এবং তার কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন কত 0.5। কী বলেছে, টেক অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং আমাদেরকে বলেছে যে মিনিমাম ভ্যালু অফ এফ এর মানটা কত দিলে যাতে করে ওয়াইটা নিচের দিকে এর গা বরাবর গড়িয়ে না পড়ে। তাহলে আমাদের এই ধরনের অঙ্ক সলভ করার জন্য মাথায় রাখতে হবে যেটা হচ্ছে 2 বডি প্রবলেমের একটা ম্যাথস। তাহলে আগে কম্পোজিট ব্লকের আমরা অ্যাক্সেলারেশনটা বের করে নিই। তাহলে কম্পোজিট ব্লকের অ্যাক্সেলারেশনটা কী হবে, যদি আমরাকে এ ধরে নিই, দেখো কম্পোজিট ব্লকের অ্যাক্সেলারেশনটা এ ধরে নিলাম, যখন আমি এখানে মানে এখানে এফ ফোর্স দিয়েছি তখনই কী হবে, এই ব্লকটা কিন্তু একটা মোশন পাবে এদিকে, সেই মোশনের জন্য যে ফোর্স কাজ করবে সেই ফোর্সটাকে আমরা এম এ নাম দিলাম, মনে থাকবে। আর যখন এই ব্লকটা এই ব্লকের উপরে আছে, তোমরা প্রত্যেকে জানো যে কোনো একটা বডি যখন একটা অন্য কোনো একটা প্লেনের উপরে থাকে সেই প্লেনের উপর নর্মাল রিয়াকশান দেয়, তাহলে অ্যাকশান ফোর্স যদি এম এ হয় তাহলে রিয়াকশান ফোর্স কত হবে এদিকে এন, মনে থাকবে নর্মাল রিয়াকশানটা। আর দেখো এই ব্লকটার উপরের দিকে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে সারফেস বরাবর, সেই ফোর্সের মানটাকে ধরে নিলাম আমি ধরো এফএস। তাহলে এই এফএস কার সঙ্গে ব্যালেন্সড হচ্ছে, এই এফএসটা এখানে এই ব্লকের মাস আছে আমি ধরে নিয়েছি এম, আর এর উপরে জি গ্র্যাভিটি ফোর্স কাজ করছে, তাহলে এখানে এম জি ফোর্স নিচে দিয়ে কাজ করছে, এফএসটা উপর দিয়ে কাজ করছে। তাহলে এখানে দুটো ইকুয়েশন পেলাম, কি কি, একটা এফএস সমান এম ইন্টু জি, আর একটা দেখো এম এর সমান কী পাচ্ছি এন। এই কম্পোজিট ব্লকের অ্যাক্সেলারেশনটাকে আমরা এ ধরেছি, তাহলে এই এর মানটা কীভাবে বের করতে পারি, দেখো এর মানটা আমরা এখানে বের করতে পারি এফ বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এখন এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এ সমান
f/8+2, এগুলো সব ডেটা দেওয়া আছে তোমার ম্যাথসে। ক্যাপিটাল এমটা অর্থাৎ এক্সটা হচ্ছে 8 কেজি, ওয়াইটা হচ্ছে তোমার 2 কেজি। তাহলে f/10 মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স 2 এটা পেলাম। এবার দেখো এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করব। তাহলে এখান থেকে নিয়ে এসে আমরা একটা এখানে লিখছি। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারি, প্রথমত এফএস সমান আমরা মিউ এন, আমরা জানি যে এফএস সমান মিউ ইন্টু এন লিখতে পারি। এখন দেখো এন সমান কি লিখতে পারি, এম এ, এই ইকুয়েশনে বসিয়ে দাও। এন সমান কি লিখতে পারি, এম এ, বোঝা যাচ্ছে? এন সমান এম এ, বোঝা যাচ্ছে? এটা সমান সমান দেখো আবার কি ছিল, এফএস মানে এমজি ছিল, তাহলে এখানে এমজি সমান মিউ এম এ। তাহলে আমরা এখানে এম ক্যান্সেল করে দিলাম বোথ সাইডে, তাহলে মিউ ইন্টু এর মানটা বসিয়ে দিই এখানে f/10 সমান তাহলে জি, এখানে জি এর মান আমরা লিখবো, আচ্ছা বসিয়ে নিলাম আগে তারপর লিখছি এখানে। তাহলে এফ সমান দেখো এখানে এফ সমান আমরা কি লিখতে পারি, এখানে এফ সমান লিখতে পারি, দেখো এখানে জি এর মান 10 ইন্টু, এখানে 10 ছিল আর জি এর মান 10 আর ডিভাইডেড বাই 0.5, মনে থাকবে? তাহলে এটা লেখা হচ্ছে 0.5 10, তাহলে এখানে 100 আর এখানে 10 থাকবে, এখানে 5 থাকবে, তাহলে 200 পেলাম। তাহলে এফের মানটা কত পেলাম আমরা, 200 নিউটন পেলাম। এখানে অপশান কোনটা আছে, এ, তাহলে অপশান এ হচ্ছে উত্তর। এটা তোমরা একটু স্ক্রিনশটটা নিয়ে নাও, তারপর আমরা নেক্সট কোশ্চেন আসছি। তাহলে আমাদের নেক্সট কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, 2 blocks 4 kg and 2 kg are sliding down an inclined plane as shown in the figure. The acceleration of 2 kg block is, এখন দেখো এখানে ফিগারে দুটো ব্লক দেওয়া আছে, তারা ইনক্লাইন প্লেনে আছে এবং তারা কম্পোজিট হিসেবে আছে, একে অপরের গায়ে স্টিকড হয়ে আছে। এখন দেখো এই দুটো ব্লক নিচের দিকে পিছলে নামছে, স্লিপ করে নামছে। তাহলে এখন এদের উপর কোন কোন ফোর্স কোন ডাইরেকশনে কাজ করছে, অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি। এখন আমরা জানি ইনক্লাইন প্লেনে কোনো ব্লক যখন নিচের দিকে নামে পিছলে, তখন তার উপর যে অ্যাক্সিলারেশন হয় কত কাজ করে, mg sin θ। দুটো ব্লক আছে, তাহলে এই ব্লকের মাস m2, এই ব্লকের মাস m1, দেওয়া আছে 2 কেজি 4 কেজি। তাহলে এই ব্লকের উপর নিচের দিকে ফোর্স কত কাজ করছে, m2g sin θ, এর উপরে কত, m1g sin θ। আর উপরের দিকে ফ্রিকশনাল ফোর্স কত কাজ করছে, এটা তোমরা প্রত্যেকে জানো যে এই ব্লকের উপরে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে m1 μ1 g cos θ, আর এই ব্লকের জন্য উপর দিয়ে কত কাজ করবে, m2 μ2 g cos θ। এখন এদের যে রেজাল্ট্যান্ট ব্লকটা কখন, এই দুটো সিস্টেম মানে দুটো ব্লক কখন নিচের দিকে নামবে, যখন ডাউনওয়ার্ড ডাইরেকশনের ফোর্সটা ফ্রিকশনাল ফোর্সের থেকে বেশি হবে। এদের যে রেজাল্ট্যান্ট ফোর্স, সেই রেজাল্ট্যান্ট ফোর্সের জন্যই যে তাদের রেজাল্ট্যান্ট মোশন হবে, তাদের আমি অ্যাক্সেলারেশনে ধরেছি এ। তাহলে আমরা ইকুয়েশন অফ মোশনটা সেট করে নিই, m1 প্লাস m2 ইন্টু এ সমান কি লিখতে পারি, দেখো m1g sin θ প্লাস m2g sin θ মাইনাস m1 μ1 g cos θ প্লাস, এটাকে মাইনাস হিসেবে রাখছি, দেখো m2 μ2 g cos θ, বোঝা যাচ্ছে? দেয়ারফোর আমরা এটাকে এরকমভাবে লিখে রাখছি। তাহলে দেখো m1g sin θ, m2g sin θ, এগুলো সব ভ্যালুগুলো সব বসিয়ে দাও। তাহলে কি লিখতে পারি, এখানে m1 এর ভ্যালু দেখো বলা আছে এখানে আমার এখানে 2 কেজি, তাহলে 2 × 10 × sin 30, sin 30 এখানে বসিয়ে দিতে হবে, একবারে লিখছি আমি এখানে sin 30 ভ্যালু কত, হাফ, প্লাস m2 এখানে কত আছে 4 কেজি, g10 sin 30 একইভাবে কত লিখবো এখানে, হাফ, ব্র্যাকেটের মধ্যে থাক। তাহলে m1 কত 2 কেজি, μ1 কত দেখো 0.2, g কত 10, cos 30 মান, cos 30 মান কত হবে, √3/2 হচ্ছে। এখন m2 মান কত 4,
মিউ2 কত 0.3, জি কত 10। আচ্ছা এটাকে এখানে রাখলাম। আর cos 30 মান একইভাবে দেখতে পাচ্ছ, তাহলে √3/2। তাহলে এটাকে আমরা যদি এবার a সমান লিখে রাখি, একদম এটাকে ডিভাইড করে দাও, এই সমান লিখে রাখলে m1 প্লাস m2, তার মানে কত হবে 6, বোঝা যাচ্ছে? তাহলে আমরা a সমান এটা ডিভাইডেড বাই এটা লিখে দিলাম, এটাকে মুছে দিলাম একটু। তাহলে a সমান সমান এটা হবে, অর্থাৎ a সমান সমান এটা লিখে দিলাম, বোঝা যাচ্ছে? এর একটু ক্যালকুলেট করতে হবে। এখানে দেখো এটা কাটলো, তাহলে 10 প্লাস এখানে এটা এলো, দেখো এটার সঙ্গে কাটলো এটা, তাহলে 2, 10 ইন্টু 0.2, 2, তাহলে 2√3, বোঝা যাচ্ছে? মাইনাস আর এ মাইনাস, তাহলে এখানে কত আসবে? তাহলে এখানে 3 আসবে, 3 ইন্টু 2, 6√3 ডিভাইডেড বাই 6। এখন দেখো এটা করলে আমাদের 30 মাইনাস 8√3 ডিভাইডেড বাই 6। এখন তোমরা যদি এটা ক্যালকুলেট করো, তাহলে 30 এটা ক্যালকুলেট করো, এই সম্পূর্ণটা ক্যালকুলেট তোমরা একটু বসিয়ে করে নেবে। এটা ক্যালকুলেট করলে যে রেজাল্টটা আসবে সেটা মোটামুটি 2.69 মতন আমাদের আসবে, এখানে তো আমাদের 2.66 হচ্ছে আমাদের অ্যান্সার হবে এখানে বি। এটা একটু ক্যালকুলেট করে নেবে, কারণ √3 মানে হচ্ছে 1.73 মতন হয়, এর সঙ্গে একটু মাল্টিপ্লাই করে নাও, তাহলে এই জিনিসটা চলে আসবে, বোঝা যাচ্ছে? তাহলে আমার